আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজ চলে গিয়েছিলাম ময়মনসিংহের কাচারিঘাটে অবস্থিত তাঁতবস্ত্র, ক্ষুদ্র ও কুটির শিল্প মেলাতে। ক্ষুদ্র ও কুটির শিল্প মেলাগুলো এমন হয় যে রিজনেবল প্রাইসে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, যা আপনার প্রাত্যহিক চাহিদা, শখ ও সাধ্যকে সুন্দরভাবে মেটাবে। মূল ফটকের বাইরে থেকে শুরু করে ভেতর পর্যন্ত বেশ অনেকগুলো দোকান খোলা ছিল। আবার অনেকগুলো দোকান বন্ধও ছিল। কারণ একে তো মেলা শেষের দিকে, আবার এখন মেলার মানুষের উপস্থিতিটা কম। বিকাল থেকে রাতে মানুষের উপস্থিতিটা আসলে বেশি হয়। আমি গিয়েছিলাম ভর দুপুরবেলা। ঘুরে ঘুরে দেখছিলাম মেলার বিভিন্ন জিনিস। আমাদের প্রাত্যহিক জীবনে যা কিছু প্রয়োজন এখানে সব কিছুই আছে। এই ড্রেসগুলো মাত্র ৩০০ টাকা করে। বেশ সুন্দর। জুয়েলারি আইটেমে প্রায় সব কিছুই আছে। এরকম অনেক কিছু আছে যা মার্কেটে সচরাচর অ্যাভেলেবল না, অথবা হয়তো আপনার চোখে পড়বে না। কারণ অনেক দোকানে অনেক রকম জিনিস থাকে, সব দোকানে একসাথে সব জিনিস থাকে না। কিন্তু মেলায় আসার সুবিধাটা হলো এখানে আপনি একসাথে সব ধরনের জিনিস অবলোকন করতে পারছেন এবং সিদ্ধান্ত নিতে পারছেন আপনি কী কিনবেন। সামনে আমাদের বিভিন্ন রকম ফেস্টিভ আসছে। সেটা হতে পারে বসন্ত, ভ্যালেন্টাইন ডে, কিংবা আরও নতুন নতুন দিবস, ২১শে ফেব্রুয়ারি। আর ঘর সাজানোর জন্য কোনো দিবসের প্রয়োজন হয় না। আর সবচেয়ে বড় কথা, বাচ্চাদের খেলার জন্য কোনো দিবসের প্রয়োজন হয় না। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই আর্টিফিশিয়াল ফুলের ডেকোরেশনগুলো। এই সেকশনটি আমার এত বেশি ভালো লেগেছে যে বলার বাইরে। এখানে বেশ কিছু এমন ফ্লাওয়ার ছিল যেগুলো বাইরে মার্কেটে প্রাইস রেঞ্জ অনেক বেশি। এখানে তারা প্রাইস রেঞ্জগুলো কম রাখছে যেন সেলটা বেশি হয়। মাটির জিনিসের এই সেকশনটি আরও বেশি আকর্ষণীয়। এখানে ঘরসজ্জার জিনিসগুলোই বেশি ছিল। আমার কাছে এই ঘোড়াগাড়িটি অনেক বেশি ভালো লেগেছে। এটি ফুলদানি হিসেবে ইউজ করা যাবে। এটা গরু গাড়ি, বেশ সুন্দর এবং ইউনিক। বিভিন্ন কালার ভেদে প্রাইস রেঞ্জ নির্ধারণ হয় সাইজ এবং কালার ভেদে। এই যে এখানে দেখতে পাচ্ছেন কি নেই, মানে পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যা আছে তার সব কিছুই রিজনেবল প্রাইসে এখানে পাওয়া যাচ্ছে। যারা ময়মনসিংহের বাইরে থাকেন তারা অবশ্য এই মেলায় ঘুরে খুব একটা স্যাটিসফাই হন না। কারণ নিউ মার্কেট, মৌচাক, ওগুলোতে যেসব জিনিস পাওয়া যাচ্ছে তার অনেকটাই এখানে অ্যাভেলেবল। কিন্তু যারা ময়মনসিংহের বাইরে কম যান তাদের জন্য এটা বেস্ট অপশান কেনাকাটার জন্য। কিছু কিছু দোকানে, যেমন এই দোকানটায় ৬০ টাকা, ১২০ টাকা এরকম ফিক্স করে দিয়েছে যে আপনি যেটা কিনবেন সেটাই এই প্রাইসে পাবেন। এটা কিন্তু একটা বড় ডিল। পারফিউম সেকশন, বাচ্চাদের সফট টয় এখানে পাওয়া যাচ্ছে। আসলে মেলার মূল আকর্ষণ হচ্ছে মেয়েরা এবং বাচ্চারা। কেনাকাটা তো এরাই করে, তাই না? এটা হচ্ছে পিঠার ছাঁচ সেকশন। এই ছাঁচগুলো সহজে মার্কেটে আমরা খুঁজে পাই না, যেগুলো মেলায় অনেক সহজে পাওয়া যায়। ওরা বানিয়ে দেখায় কিভাবে এই পিঠাগুলো বানাতে হয়। কসমেটিক সেকশন, সানগ্লাসেস,
মানে সব বয়সের মানুষের জন্য সব কিছুই এখানে আছে। কেউ খালি হাতে ফেরত যাবে না। সবারই ইচ্ছে হবে কিছু না কিছু নিয়ে যাই। এই যে ছোট্ট বাচ্চারা কেনাকাটা করছে। এটি আরেকটি ডেকোরেশন সেকশন। এটিও বেশ আকর্ষণীয়। ওপাশে আছে গোল প্লেটের জুয়েলারি। ঘর সাজাতে কোনো দিবস লাগে না। আগেকার দিনে মানুষ কেনাকাটা অনেক বেশি কম করতেন, প্রায় মোটামুটি, কিন্তু এখন মানুষ অনেক বেশি শৌখিন। এটার ভিতরে অ্যাকচুয়ালি মোটরসাইকেল নিয়ে খেলা দেখানো হয়। আর এটা হচ্ছে ভূতের বাড়ি। এ দরজা দিয়ে ঢুকলে ভেতরে ভূতের কার্যকলাপ দেখা যায়। ঢাকার চকবাজার থেকে বিখ্যাত বিখ্যাত এখানে কিছু স্ন্যাক্স আইটেম আছে। এগুলা ময়মনসিংহের মানুষ শুধুমাত্র পায় মেলাতেই। টিনেজারদের জন্য এ মেলায় বেশ সুন্দর সুন্দর কিছু আকর্ষণীয় জুয়েলারি আইটেম আছে, ক্রাফট আইটেম আছে। যেমন এই স্কার্টগুলো মাত্র 160 টাকা করে। দেখতে বেশ ভালো। কম দাম বলে যে বাজে, ব্যাপারটা তা না। আর এই রাইডগুলো শুরু হয় সন্ধ্যার পর বাচ্চারা আসলে। এখানে এমন কিছু জুয়েলারি আছে যা ডায়মন্ড কাটের। এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এই হলো ছোট বাচ্চাদের খেলনা সেট, যেখানে গৃহস্থলী কাজের কিছু জিনিস আছে। যেমন এটি হচ্ছে মাছের আইস ছাড়ানোর। এপাশে আছে এটা দিয়ে সন্দেশ বানানোর ছাঁচ। আর এটি হচ্ছে কিছুটা নকশা করার পিলার। এই হলো ব্যাক সেকশন। এখানে ডেইলি ইউজের জন্য কিছু সুন্দর সুন্দর কালেকশন আছে। বিশেষ করে স্টুডেন্টদের জন্য রিজনেবল প্রাইসে এ ব্যাগগুলো অনেক বেশি মানানসই। কসমেটিক আইটেম। প্রায় অনেকটা ঘুরে ফেলেছি মেলাতে। হঠাৎ চোখে পড়ল এই ওড়নাটি। দোপাট্টাটি বেশ সুন্দর। এটা হচ্ছে পর্দার দোকান। এখানে অফার চলছে। অফারটি হলো 2 পিস পর্দা নিলে 300 টাকা এক দর। এরকম কিন্তু সচরাচর দেখা যায় না। এই দোকানটি হচ্ছে শাল, তারপর বিভিন্ন প্রকার শাড়ি, ট্রেডিশনাল শাড়ি, বাংলাদেশি সুতির শাড়ি, এগুলো। মিয়াকোর এই দোকানটি বরাবরের মতো নিজের জায়গা দখল করে রেখেছে। এটা প্রতি বছর একটা অফার দেয়, সেটা হচ্ছে একটি কিনলে 10টি ফ্রি। ব্যাপারটা বেশ মজার। এপাশে আছে সুতি কাপড় চোপড়ের আইটেম, তাঁতের কাপড় চোপড়। আসলে দেশীয় পোশাক আমাদের সবচেয়ে বেশি আকর্ষণ করে। এই ড্রেসটি আমার খুব ভালো লেগেছে। বেশ আরামদায়ক সুতি ড্রেস। এগুলো 850 করে 3 পিস আইটেম। এই যে কালেকশনগুলো দেখুন, সবগুলোই বেশ সুন্দর। সবশেষে চলে আসলাম ফুড কর্নারে। এই ফুড কর্নারটি গেট দিয়ে ঢুকতে প্রথমেই, এবং এটা মূল আকর্ষণ। এটা খুব ভালো লাগে। এখানে এমন কিছু ফুড আইটেম থাকে সবসময় যা কিনা সারা বছর
আমরা খুঁজি কিন্তু পাই না। বাবলগাম ফুটাচ্ছে এই মেয়েটি, বেশ মজা পাচ্ছে। ডল সেকশন, সফট টয়। সামনে আসছে ভ্যালেন্টাইন, তো সবার আকর্ষণ। সবশেষে চলে যাচ্ছি, বিদায়। বেশ ভালো লাগলো। এই যে দেখেন, রাস্তার দুই পাশে সারি সারি করে দোকান নিয়ে বসে আছে অনেকেই। এরা অনেকেই সুবিধাবঞ্চিত মানুষ, ওদের জন্য হয়তো ভেতরে দোকান নেওয়া পসিবল না, কিন্তু তারা থেমে নেই জীবনযুদ্ধে। আবার দেখা হবে।